দেখো আজকে কিন্তু আমরা ইএমআরএস, তোমরা হয়তো প্রত্যেকে নামটা শুনেছো যে ইএমআরএস এই মুহূর্তে কিন্তু সব জায়গাতেই যে ইএমআরএস রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু একটা বিশাল আলোচনা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি সকলেই। তো তোমরা কিন্তু অনেকেই জানো না যে ইএমআরএসটা মূলত কী আছে, তোমাদের মধ্যে কিন্তু এই বিষয় সম্পর্কে এখনও তোমরা কিন্তু একটা বিস্তারিত আলোচনা বা বিস্তারিত যে এই বিষয় সম্পর্কে তোমাদের অনেকটাই জানা নেই। তো দেখো আজকের এই ক্লাসে কিন্তু আমরা ইএমআরএস যে রিক্রুটমেন্টটা রয়েছে আমাদের রিক্রুটমেন্ট 2025, যেটা কিন্তু মূলত আমাদের এই যে বাজেট হয়েছে 2025-26 যে বাজেটটা করা হয়েছে সেখানে কিন্তু সুন্দরভাবে যে ইএমআরএস রিক্রুটমেন্ট একটা প্রসেস কিন্তু আমাদের ডিক্লেয়ার করেছে এবং সেখানে কিন্তু হিউজ পরিমাণ একটা পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, ভ্যাকান্সি এখানে লেখা রয়েছে যে 38,000, একটা হিউজ পরিমাণ কিন্তু একটা ভ্যাকান্সি সেখানে কিন্তু বলা হয়েছে যে 38,000 মূলত যে আমাদের ইএমআরএস যে ফুল ফর্মটা রয়েছে যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, যাকে আমরা সব সংক্ষেপে ইএমআরএস বলে থাকি। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ একটা গভর্নমেন্ট জব এবং এইখানটাতে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে মূলত যারা অ্যাপ্লাই করবে বেসিক্যালি, এবং সিলেকশন প্রসেস কী আছে, এক্সাম প্যাটার্ন কী থাকবে, ঠিক আছে, এজ কী থাকবে, স্যালারি স্ট্রাকচার্স কী আছে, কোথায় পোস্টিং পড়তে পারে। দেখো সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের এই ক্লাসটাতে আমাদের একটি ক্লাসে সমস্ত বিষয়গুলো আমরা দেখব এক এক করে। তো ক্লাসটা কিন্তু অবশ্যই তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো, বিএড করেছো, ঠিক আছে, মাস্টার্স করেছো, সবাই কিন্তু এই ক্লাসটা দেখবে, কারণ তোমাদের জন্য কিন্তু এক্সামটা মূলত রয়েছে। তো তোমাদের কাছে কিন্তু একটা বিগ অপরচুনিটিস রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করবো সমস্ত বিষয়গুলো তোমরা বুঝতে পারবে এবং এরপরে তোমাদের কিন্তু কোথাও কোনো কনফিউশন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো সমস্ত বিষয়গুলো তোমাদের কাছে এক্সপ্লেন করে দেওয়ার। ওকে, তো দেখো মূলত যে বিষয়টা আমাদের প্রথমেই দেখতে হবে, তোমরা দেখতে পাচ্ছ এই যে ছবিটা রয়েছে, দেখো এটা কিন্তু মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের যে সাইটটা আছে এখানে কিন্তু সুন্দরভাবে এটা পাবলিশ করা হয়েছে। এখানে কিন্তু সুন্দরভাবে দেখো বলা হয়েছে যে এম্পাওয়ারিং ট্রাইবাল এডুকেশন। ঠিক আছে, দেখো ট্রাইবাল এডুকেশন মূলত এই যে আমাদের রয়েছে যেটাকে আমরা বলে যাচ্ছি যে ইএমআরএস, যে একলব্য মডেল রেসিডেন্সি স্কুল, এটা কিন্তু মূলত যে আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত লোকজনেরা রয়েছে মূলত আর্থ সামাজিক, ঠিক আছে, তাদের উন্নয়ন করার জন্য এবং অনেক উপজাতি শিশু দারিদ্র যারা রয়েছে, ভৌগোলিক একটা পরিবেশ থেকে যারা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, সাংস্কৃতিকভাবে তাদের শিক্ষার মূল জায়গায় কিন্তু আনার জন্য, ঠিক আছে, তাদের সমাজ সাথে মানে এটা মিলেমিশে থাকার জন্য কিন্তু মূলত এই যে একটা এক্সামটা মূলত তাদের মানে উচ্চশিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যেই মূলত কিন্তু যে এক্সামটা মূলত হয়ে থাকে, যার যে প্রসেসটা আমাদের একলব্য মডেল স্কুল যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, দেখো বলছে 740 স্কুলস ইন রিমোট ট্রাইবাল এরিয়াস। ঠিক আছে, ট্রাইবাল এরিয়াসের মধ্যে যে সমস্ত স্কুলগুলো তো মূলত রয়েছে, যেখানে 740 স্কুলস বলেছে, সেখানে কিন্তু মূলত তোমাদের নিয়োগটা হবে এবং এটা কিন্তু অল ইন্ডিয়ার মধ্যে কিন্তু বেস রয়েছে। অ্যাক্রস জব লোকেশন যদি কথা বলে থাকি যে অ্যাক্রস ইন্ডিয়ার মধ্যে কিন্তু তোমাদের পোস্টিংটা পড়বে। ঠিক আছে, এটা কিন্তু এবং তোমাদের কিন্তু অফলাইন এক্সাম হবে, সমস্ত বিষয়গুলো আমরা এক এক করে দেখব। তো এখানটা দেখো এটা কিন্তু হিউজ পরিমাণ একটা তোমাদের এটা কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে যে 38,000 ভ্যাকান্সি, এটা কিন্তু হিউজ পরিমাণ একটা ভ্যাকান্সি রয়েছে। তোমরা যারা বিএড করেছো, মাস্টার্স করেছো, ঠিক আছে, তাদের কিন্তু পিজিটি, টিজিটি, ঠিক আছে, সমস্ত পিএমআর, ঠিক আছে, সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এই আমাদের এই প্রসিডিওরটার মধ্যেখানে। ঠিক আছে, চলো তাহলে এক এক করে সমস্ত বিষয়গুলো দেখে নেওয়া যাক। তো দেখো প্রথমে যদি আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বলি এবং যে পোস্টটা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পোস্ট গ্র্যাজুয়েট টিচার, যাকে আমরা সংক্ষেপে পিজিটি বলে থাকি। ঠিক আছে, তো এই যে পোস্টটা আছে পিজিটি, এই জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে দেখো, এখানে দেখো ক্লিয়ারলি বলা হয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশন মাস্টার্স ডিগ্রি ফ্রম আ রেকগনাইজ ইউনিভার্সিটি দ্য রিলিভেন্ট সাবজেক্ট, তোমাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের ওপর তোমাদের কিন্তু মাস্টার হতে হবে এবং দেখো বলেছে বিএড ডিগ্রি ফ্রম আ রেকগনাইজ ইনস্টিটিউট, যেহেতু দেখো টিচিং পোস্ট রয়েছে, এটা টিচিং পোস্টের জন্য কিন্তু তোমাদের অবশ্যই বিএড কিন্তু করতে হবে, বিএডটা কিন্তু মাস্ট রয়েছে। ঠিক আছে, যারা বিএড করছে তাদের কিন্তু বিগ অপরচুনিটিস রয়েছে এবং মাস্টার্স করছে তাদের কিন্তু সুবর্ণ সুযোগ আছে তোমাদের ইএমআরএস জন্য অ্যাপ্লাই করার জন্য। ওকে, এবং স্যালারি স্ট্রাকচার কিন্তু বেশ ভালোই রয়েছে, তোমরা সমস্ত বিষয়গুলো দেখতে পারো এক এক করে, ভিডিও শেষে সমস্ত বিষয়গুলো রয়েছে আমাদের। ওকে, তো এখানটা দেখো আমাদের যে এজ লিমিটটা আছে মিনিমাম এজ, যেটা 40 ইয়ার্স থেকে স্টার্টিং হচ্ছে এবং তোমাদের যারা এসসি এসটি ক্যাটাগরি থেকে রিজার্ভ ক্যাটাগরি থেকে যারা বিলং করছে তাদের কিন্তু একটা এক্স রিলেশন রয়েছে, যেটা গভর্নমেন্টের সমস্ত এক্সামে কিন্তু দিয়ে থাকে। এই সমস্তগুলো রয়েছে আমাদের এই পিজিটির ক্ষেত্রে। তারপর দেখো টিজিটি নাম্বার 2 যে রয়েছে টিজিটি, যেটা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো,
ঠিক আছে, যারা মাস্টার্স করনি মূলত তারা কিন্তু এই টিজিটির মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। তো এর মধ্যে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে তোমরা দেখে নাও এক এক করে, যে ব্যাচেলার্স ডিগ্রি ইন রিলেভেন্ট সাবজেক্ট ফ্রম আ রিকগনাইজ ইউনিভার্সিটি, এই সেম জিনিসই রয়েছে, তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং দেখো বিএড ডিগ্রি থাকতে হবে, যেটা বলছিলাম যেহেতু টিচিং পোস্ট আছে তোমাদের কিন্তু বিএড মাস্ট লাগবেই। এবং আরেকটা বিষয় এই টিজিটির ক্ষেত্রে যেটা দিয়ে থাকে সেটা কিন্তু আমাদের সিটেড কোয়ালিফাইড পেপার 2, ঠিক আছে, যেহেতু এটা কিন্তু একটা আমাদের সিটেড কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা এই এক্সামটার জন্য কোয়ালিফাই হয় মূলত। এবং এখানটা দেখো মিনিমাম যে এজ সেটা কিন্তু 35 ইয়ার্স থেকে স্টার্টিং হচ্ছে এবং একই রকমভাবে তোমাদের এখানেও কিন্তু এক্স রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটি ক্যাটাগরি রিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে এই সমস্তগুলো রয়েছে। এছাড়াও কিন্তু প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং মিসলিনিয়াস ক্যাটাগরি যারা রয়েছে মূলত মিউজিক, ঠিক আছে, আর্ট, পিইটি যে সমস্ত বিষয়গুলো রয়েছে, লাইব্রেরিয়ান, এই সমস্তগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু তোমাদের সমস্ত বিষয়গুলো রিক্রুটমেন্ট আছে এবং সমস্ত বিষয়গুলো তোমরা দেখতে পারবে এক এক করে। এবার যে সমস্ত পোস্টগুলো রয়েছে মূলত এখানটা দেখতে পাচ্ছ পোস্ট নেই, এখানটা দেখো এজ লিমিট যেটা রয়েছে মূলত, দেখো পোস্ট গ্র্যাজুয়েট পিজিডি ক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম যেটা এজ আমাদের রয়েছে এখানটা যে 40 ইয়ার্স থেকে স্টার্টিং হচ্ছে এবং এবং তোমাদের যে রিজার্ভ ক্যাটাগরি থাকলে তোমাদের কিন্তু একটা রিল্যাক্সেশন রয়েছে। এবং দেখো টিজিডির ক্ষেত্রে একই রকমভাবেই রয়েছে, দেখো 30 ইয়ার্স থেকে স্টার্টিং হচ্ছে। প্রিন্সিপালে কিন্তু 50 ইয়ার্স এখানে বলা হয়েছে এবং প্রিন্সিপালটা তোমাদের মূলত যারা ফ্রেশার্স নয়, বেসিক্যালি যারা অলরেডি কোনো একটা জব করছো মনে করো তারা কিন্তু একটা মিনিমাম 10 ইয়ার্সের একটা টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ইনক্লুডিং অ্যাটলিস্ট 3 ইয়ার্স অ্যাজ এ ভাইস প্রিন্সিপাল। যারা ভাইস প্রিন্সিপাল থাকে তাদেরই কিন্তু মূলত ট্রান্সফার করা হয় বা বলতে পারি এটা প্রমোশন করা হয় তাদের প্রিন্সিপালের ক্ষেত্রে, ঠিক আছে, এটা কিন্তু রয়েছে। এবং ভাইস প্রিন্সিপাল যেটা রয়েছে তাদের কিন্তু 45 ইয়ার্সের একটা এজ রিল্যাক্সেশন রয়েছে এখানটাতে, যে মিনিমাম 2 ইয়ার্সের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হয়। মূলত এই যে ভাইস প্রিন্সিপাল তারাই হবে যারা মূলত পিজিডি যারা রয়েছে, পিজিডি টিচার বেসিক্যালি তারাই কিন্তু 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স হলে তোমাদের কিন্তু ভাইস প্রিন্সিপাল তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এই সমস্তগুলো মূলত রয়েছে। এবং আরেকটা যে ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ মিসলিনিয়াস ক্যাটাগরি, যার মধ্যে দেখো পিইটি, ঠিক আছে, আর্ট, লাইব্রেরিয়ান, এই সমস্তগুলো কিন্তু চলে আসছে। এখানে দেখো 30 ইয়ার্সের কিন্তু একটা মানে মিনিমাম এজ রয়েছে। তাহলে দেখো এই সমস্তগুলো কিন্তু রয়েছে, আমাদের পোস্টের নেমগুলো রয়েছে এবং পাশাপাশি যে এজ লিমিটটা তোমাদের প্রয়োজন এটা কিন্তু রয়েছে মূলত এই স্লাইডটাতে, বোঝা গেল। এবং এখানে আরেকটা বিষয় তোমরা দেখে নাও যে তোমরা যে এক্সামটা দিচ্ছ মূলত তোমাদের যে আমাদের সিলেকশন প্রসিডিওরটা মূলত, ঠিক আছে, সিলেকশন প্রসিডিওরটা কী হবে দেখো আমি এখানে লিখে দিই ছোটো ছোটো করে, যে তোমাদের মূলত কিন্তু দুটো ফরম্যাটে মূলত সিলেকশন প্রসেসটা হবে, একটা হচ্ছে রিটেন এক্সাম, একটা হচ্ছে ইন্টারভিউ। এবং রিটেন এক্সামের সিলেবাসটা কী হয় সমস্ত বিষয় তোমরা দেখতে পারবে, ওকে। তো এইখানটা দেখো যে মূলত তোমাদের যে যারা পিজিটি এবং টিজিটি এই দুটো পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করছো মূলত তাদের কিন্তু যে বিষয়গুলো এক্সাম দিতে হবে তার মূলত যে 6টা পার্ট হবে তোমাদের, মেইনলি জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, ঠিক আছে, নলেজ অফ আইসিটি, টিচিং অ্যাপটিটিউড, ডোমেইন নলেজ, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, এই সমস্ত মিলে তোমাদের কিন্তু 150 মার্কসে কিন্তু তোমাদের একটা এক্সাম দিতে হবে, যেটা 3 ঘন্টা সময় থাকবে। তো এই মিলে তোমাদের কিন্তু সমস্ত বিষয়গুলো রয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু অফিসিয়াল সাইটটাতে গিয়েও দেখতে পারবে, আমি পরে আমাদের সাইটটা কী আছে আমি বলে দেবো, ঠিক আছে। এরপরে দেখো যে বিষয়টা রয়েছে তোমাদের, দেখো এখানটা দেখে নাও যে মোড অফ অ্যাপ্লিকেশন, তোমাদের যেটা অ্যাপ্লিকেশন সেটা কিন্তু অনলাইনে মূলত হবে, এখনও কিন্তু স্টার্টিং হয়নি। দেখো রেজিস্ট্রেশন ডেট কিন্তু এখনও নোটিফাইড হয়নি, টু বি নোটিফাইড এখানে বলা আছে। এবং দেখো মোড অফ এক্সাম, তোমাদের কিন্তু এক্সামটা অফলাইনে দিতে হবে, ঠিক আছে। এবং সিলেকশন প্রসেস যেটা বলছিলাম দেখো তোমাদের রিটেন এক্সাম দিতে হবে, তারপর কিন্তু ইন্টারভিউ হবে, ঠিক আছে। তারপরে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের কিন্তু একটা পোস্ট তোমরা পেয়ে যাবে, ওকে। এবং স্যালারি যেটা বলছিলাম যে অ্যাজ পার পোস্ট, প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা লেভেলের স্যালারি তোমাদের প্রোভাইড করা হবে, সে স্যালারিটা কী আছে তোমরা দেখতে পারবে। তারপর দেখো জব লোকেশন, যেটা আমি বলে দিয়েছি আগে যে অ্যাক্রস ইন্ডিয়ার মধ্যে কিন্তু তোমাদের পোস্টিংটা পড়তে পারে। তারপরে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে তোমরা দেখে নাও, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, তোমরা এই সাইটে কিন্তু ভিজিট করে সমস্ত বিষয়গুলো দেখতে পারবে, ওকে। এরপরে নেক্সট চলে আসি, দেখো নেক্সট তোমাদের দেখো যে পোস্ট নেমটা রয়েছে আর তোমাদের স্যালারিটা কী আছে আর লেভেলটা কী আছে, স্যালারির যে লেভেলটা হয়ে থাকে বেসিক্যালি। দেখো যারা মূলত পিজিটির জন্য মনে করো চাকরিটা পেয়ে গেছো তাদের কিন্তু লেভেল 8 অনুসারে দেখো বেতন দেখো 47,600 থেকে স্টার্টিং হবে, যেটা কিন্তু 1,00,000 লাখের উপরে তোমাদের স্যালারি আছে, ঠিক আছে। এইভাবে তোমাদের পিজিটির জন্য রয়েছে। এবং দেখো টিজিটি যেটা ট্রেন গ্র্যাজুয়েট টিচার, যেটা 44,900 থেকে 1,40,000 উপরে তোমার স্যালারি রয়েছে, এটা লেভেল 7 অনুযায়ী তোমাদের এখানে বেতনটা প্রোভাইড করা হবে,
এবং প্রিন্সিপাল তো হিউজ পরিমাণ স্যালারি রয়েছে। তোমার দেখো যে ৭৮,৮০০ থেকে ২ লাখের ওপরে তোমার স্যালারি রয়েছে, লেভেল 2 অনুসারে তোমাদের বেতনটা এখানে প্রোভাইড করা হয়ে থাকে। এবং যে টিজিটি যেগুলো রয়েছে, টিজিটির মধ্যে এগুলো পড়ে আসে, যেটা মিসলিনিয়াস ক্যাটাগরি, মিউজিক, আর ঠিক আছে ফিজিক্যাল, তো তোমার রয়েছে ফিজিক্যাল এডুকেশন টিচার্স, ঠিক আছে, যাকে আমরা পিইটি বলে থাকি। তারপরে এই সমস্তগুলো কিন্তু ৩৫,৪০০ থেকে ১ লাখের ওপরে তোমাদের স্যালারি রয়েছে, এটা লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতনটা প্রোভাইড করা হবে। তো দেখো বেতনটা কিন্তু এখানটাতে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো অবশ্যই তোমাদের মূলত ভালো করে প্রিপারেশন নিতে হবে। তোমাদের কিন্তু ভালো করে প্রিপারেশনে তোমরা কিন্তু এক্সামটায় অ্যাপ্লাই করতে পারবে, এবং অ্যাপ্লাই করার পাশাপাশি তোমরা কিন্তু ভালো স্কোর করলে দেখো ১৫০তে কিন্তু এক্সাম, তোমাদের কিন্তু ১২০ টার্গেট রেখে তোমাদের কিন্তু এক্সাম যদি প্রিপারেশন নাও তাহলে কিন্তু তোমরা পোস্টিংটা পেতে পারো। যেহেতু হিউজ পরিমাণে একটা ভ্যাকান্সি আছে, এটা বলছিলাম যে ৩৮,০০০ ওপরে কিন্তু ভ্যাকান্সিটা আছে, একটা সুবর্ণ সুযোগ আছে। তোমরা কিন্তু অবশ্যই একটু নজর রাখবে, সমস্ত বিষয়গুলো দেখবে। যখনই আমাদের যখনই অ্যাপ্লিকেশান স্টার্টিং হয়ে যাবে আমি কিন্তু জানিয়ে দেবো বিষয়গুলো। তো দেখো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই ছিল, একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এই ভিডিওতে আমি প্রোভাইড করলাম। আশা করব তোমাদের অনেকটা বেনিফিট হবে, হেল্প হবে। ওকে, চলো আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।